আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ক্লাসটার অপেক্ষা করছিলেন এতদিন, আজকে এই ক্লাসটা আমি দেখাবো কিভাবে অ্যাড ম্যানেজার থেকে আপনারা অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে? যেটারে আমরা ক্যাম্পেইন বলি। কিভাবে ক্যাম্পেইন চালাবেন। দেখেন, ক্যাম্পেইন আপনি ৩ টা ধাপে চালাইতে পারেন। কয়টা ধাপে? দেখেন, এখানে শুরুতে আমাদের কি আছে? ক্যাম্পেইন। একটু ছোট করে নেই। এখানে কি আছে? ক্যাম্পেইন দেখছেন? এই ক্যাম্পেইন একটা অপশন, তারপরে আপনার অ্যাড সেট, এই অ্যাড সেট হচ্ছে একটা অপশন, আর এই যে অ্যাডস, ফাইনালি অ্যাডস, এই অ্যাডস হচ্ছে একটা অপশন। কয়টা পাইলাম? ৩ টা। তার মানে আপনি যদি এখান থেকে অ্যাড রান করতে চান, এই যে অ্যাড ক্রিয়েট করতে চান, অ্যাড ক্রিয়েট করতে হইলে আপনাকে কয়টা ধাপ পার করতে হবে? ৩ টা ধাপ। মন থাকবে সবার? এই ৩ টা ধাপ পার করার জন্য আমরা কি করতে হবে দেখেন, তেমন প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। একদম সিম্পল, যদি আপনি সিম্পল মনে করেন, আমরা যেভাবে নরমালি কাজ করব, আপনি সেইম ভাবে কাজ করবেন। প্যারার কিচ্ছু নাই। জাস্ট এখানে আপনি যদি পিক্সেল সেটআপ করা লাগে বা অন্যান্য কিছু সেটআপ করা লাগে, এটা আলাদা বিষয়। ঠিক আছে? আলাদা ক্লাস আছে, আলাদাভাবে দেখাবো। জাস্ট আপনি যদি নরমালি পেজে এড রান করতে চান, আপনার পেজে, বুঝতে পারছেন? এড ক্যাম্পেইন রান করতে চান, কেমনে করবেন এটা আমি দেখাচ্ছি। খুব ইজিলি করতে পারবেন। তো আপনি শুরুতে হচ্ছে আপনার কি অ্যাড ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করতে চান, এখান থেকে ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিবেন। অবশ্যই সিলেক্ট করা লাগবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করবেন। ধরেন আমি ডিএমএস 1 থেকে রান করব। এখানে ক্রিয়েট অপশন আছে। বিসমিল্লাহ করে দিবেন ক্লিক। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাকাউন্ট ওভারভিউ একটা কি চাচ্ছে। তো এটাও সাধারণত যাবে না, সমস্যা নাই। আপনার অ্যাকাউন্ট ওভারভিউতে যাই, একটু যাই দেখি কি বলতেছে। আচ্ছা দেখেন, এই অ্যাকাউন্টটা আপনার নাম্বার মেইল ভেরিফাই করা হয়েছে, নাম্বার ভেরিফাই করা হয় নাই। ঠিক আছে? মানে জাস্ট খোলা হয়েছে আর কার্ডটা এড করছি। তো নাম্বার ভেরিফাই এর জন্য 35 এ আমরা কোড পাঠাবো। আছে নাম্বার আরিফ 35 তোমার কাছে? আচ্ছা, 35 এ আমরা কোড পাঠাইলাম। ঠিক আছে? এই যে অটোমেটিক হয়ে গেছে। তার মানে আগের কিছুটা করা ছিল মেবি। আর পেমেন্ট মেথডে তো এড করছি আমরা, এইজন্য স্কিপ দিয়ে দিলাম। আর বিজনেস এটা হচ্ছে কি, গো টু বিজনেস পেজ, এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্ট করার পর এই অবস্থায় থাকে আর কি। তো এখানে আপনার পেজ এড করতে হবে। তো পেজ এড করতে হবে আপনার আইডি থেকে। আমি এড পেজে ক্লিক করলাম। করার পর যে পেজটা এড করবেন ওই পেজের নামটা দিবেন। তো আমি এখানে দিলাম আরিফ টেক আনলিমিটেড। এই যে এখানে চলে আসছে। বুঝতে পারছেন? ভুল করছে, হ্যাঁ? মানে আরিফ টেক আনলিমিটেড। আপনার যেহেতু অ্যাড ম্যানেজার থেকে রান করবেন, এখানে পেজটা এড করে নিতে হবে। তো দেখেন আরিফ টেক আনলিমিটেড দেওয়ার পরে এটা আসছে। আমি অ্যাড পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ। ঠিক আছে? তার মানে আমার এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পেজও অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন এখানে আমার কাজ কি। আমি অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউতে আসলাম। আসার পর একটা রিফ্রেশ দিব, আশা করি কমপ্লিট হয়ে গেছে। এটা এখনো দেখাচ্ছে। না, পেজ তোমার এখানে পেজ থাকতে হবে। তো পেজ না থাকলে, যেমন এই বিজনেস ম্যানেজারের মধ্যে ডিএমএস 1 এটা একটা বিজনেস ম্যানেজার, এটার মধ্যে যদি পেজ না থাকে তাহলে তুমি কেমনে অ্যাড করবা, অ্যাড রান করবা? ঠিক আছে, আমি আবার দিলাম এই যে ক্রিয়েট নিউ পেজ, অ্যাড এক্সটেড, মানে তোমার পেজটা আবার অ্যাড করি। পেজের ইউআরএলটা দিতে বলতেছে অথবা নাম, আমি দিলাম আরিফ। এই যে আরিফ টেক আনলিমিটেড দিলাম। দেওয়ার পরে নেক্সটে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড ম্যানেজারে অ্যাড হইছে। এখন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে হবে। তো দিয়ে আমি ফুল পারমিশন দিয়ে দিলাম। ক্লেম পেজ। এই যে ডিএমএস এর আন্ডারে আমি নিলাম। এখন কোড গেছে, আরিফ কোডটা দেও। হ্যাঁ? লগ ইন করা আছে? এই যে এটা। তাহলে এই হচ্ছে কোড। কপি করলাম, নিয়ে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। কন্টিনিউ।
ডান নাকি? সমস্যা হয়েছে, কি সমস্যা হইলো? রেকর্ড বন্ধ করলে তো ঝামেলা, স্কিপ করে দেখছে আনএবল টু অ্যাড পেজ, সেখানে তো সমস্যা হওয়ার কথা না। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। সবকিছু ঠিক আছে, দেখি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করে সেম প্রবলেমটাই দেখাবে। ও সরি সরি, অ্যাড পেমেন্ট মেথড করে দেই, করলে আশা করি এই সমস্যা থাকবে না। আচ্ছা, পেমেন্ট মেথড করার জন্য যে বিজনেস পেমেন্ট মেথডে গেলাম, কারণ আমি আর নতুন করে কার্ড অ্যাড করতে হবে না। আর এখানে আপনার পিন নাম্বার অপশনাল ভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে? যাদের কাছে পিন নাম্বার নাই আমাদের নক দিতে পারেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দিতে পারবো, অসুবিধা নেই। যাদের পিন নাম্বার নাই আমি দিতে পারবো, অসুবিধা নেই। ওই বেটা এত নজর দিস না, চুপ দিয়ে নামা। আচ্ছা যাই হোক, ফ্রিতে পিন নাম্বার ইউজ করা শিখায় লাইছি, এখন ঝামেলা আছে, ঠিক আছে? সবাই খালি এখান থেকেই তাকায়। পিন নাম্বার ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিছে, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে কার্ড অ্যাড করা আছে, সেট ডিফল্ট হিসেবে আমি কার্ডটা অ্যাকাউন্টে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তার মানে এই কাজগুলা কিন্তু এখান থেকে করার কথা না, জাস্ট আমি করছি, আপনারা দেখছেন। লস হচ্ছে না লাভ হইছে? লাভ হইছে। জাস্ট এটা ক্রস করে দিলাম। এখন ক্রিয়েটে যায় দেখি এটা থাকে কিনা, এটা আছে, কারণ পেজ অ্যাড না হইলে এখান থেকে অ্যাড রান করা যাবে না। যদি আপনি করেন, দিলাম আবার, দেখি কি সমস্যা। অ্যাড পেজ, আর ইফ অ্যাড পেজ, আচ্ছা ইউ ক্যান নট অ্যাড দ্য দিস পেজ your business manager because it's primary. ও সরি সরি, এই পেজটা আছে না, ওই ইয়াতে প্রাইমারি পেজ হিসাবে অ্যাড করা হয়েছে, বুঝতে পারছেন? আপনারা প্রাইমারি পেজগুলো অ্যাড করতে পারবেন না, যে কোনো সেকেন্ডারি পেজ অ্যাড করতে পারবেন, প্রাইমারি পেজগুলো অ্যাড করা যাবে না, বুঝতে পারছেন? যেমন এই পেজটা হচ্ছে এটার জন্য প্রাইমারি পেজ। এছাড়া অন্য যে পেজ আছে এই পেজগুলো আমরা চাইলে অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন? যেমন ধরেন মাহি এন্টারপ্রাইজ, আমরা যদি চাই মাহি এন্টারপ্রাইজটা অ্যাড করতে পারবো। দেখেন কেমনে, এই যে অ্যাড পেজে ক্লিক করলাম, আমি দিলাম মাহি এন্টারপ্রাইজ, এই যে মাহি এন্টারপ্রাইজ আসছে, মাহি এন্টারপ্রাইজ দিলাম, দিয়ে অ্যাড পেজে দিই, দেখবেন এটা অটোমেটিক নিয়ে নেবে, কারণ এটা মানে প্রাইমারি পেজ না, ঠিক আছে? এই জন্য এটা নিয়ে নিছে। প্রাইমারি পেজ বলতে কি জানেন, যে পেজের মধ্যে আছে না, আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করে ফেলবেন, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পরে ওই পেজটা বিজনেস পেজ হয়ে যায়, ঠিক আছে? বিজনেস হিসাবে হয়ে যায়, এটা আইডির সাথে কানেক্টেড হয়ে যায়, এটা প্রাইমারি পেজ হয়ে যায়। প্রাইমারি পেজগুলো আপনি কি করতে পারবেন না, অ্যাড করতে পারবেন না। সবাই বুঝতে পারছেন? প্রাইমারি পেজ অ্যাড করা যাবে না, সেকেন্ডারি পেজগুলো অ্যাড করতে পারবেন। যাই হোক, মাথায় রাখেন। তাইলে আমরা ওই যে আরিফ টেক ওইটা কি করতে পারবো না, অ্যাড করতে পারবো না, বাট ওইটাতে অ্যাড চালাইতে পারবো। এটা আবার ভাববেন না যে ওইটাতে কি অ্যাড চালাইতে পারবো না, না চালাইতে পারবো। দেখেন কেমনে চালাই, জাস্ট বলছে একটা ফর্মালিটি, এখানে একটা পেজ অ্যাড করলাম, এখন আমাদের ওই যে ওইটা চলে যাবে, দেখছেন? এখন কনফার্ম করে দিলাম পেজ, ক্রিয়েট পেজ হিসেবে, দেখছেন কন্টিনিউ আসছে। জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করেন অথবা রিফ্রেশ দেন, দেখবেন এগুলো সব চলে গেছে। সবাই কি বুঝতে পারছেন? রেকর্ড বন্ধ না করাতে কি হইছে, ভালো হইছে। সবাই নাইলে কইতো যে কি রে স্কিপ করে দেখে। আচ্ছা আমরা ক্যাম্পেইনে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এটা ক্রস করে দেন, এটা কিছু না। ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে আপনার দুই ধরনের অ্যাড আপনি চালাইতে পারেন। একটা হচ্ছে অকশন, আর একটা হচ্ছে কি রিজার্ভেশন। তো আমরা কোনটা চালাবো? অকশন। মনে রাখবেন অকশন চালাবো। আমরা চালাবো সেলস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন চালাবো? সেলস ক্যাম্পেইন। মনে রাখবেন পেজ থেকে কোনো কিছু বিক্রি করার জন্য, ডিজিটাল প্রোডাক্ট হোক যাই হোক,
বিক্রি করার জন্য অবশ্যই কি ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন। যদি বিক্রি রিলেটেড কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেলস ক্যাম্পেইন। ঠিক আছে? অনেকে বলবে যে ভাই আপনি কি চালান, এঙ্গেজমেন্ট চালান। ঠিক আছে, এঙ্গেজমেন্ট চালাবো না, এঙ্গেজমেন্ট কি করব না, চালাবো না। আমরা কি চালাবো, সেলস ক্যাম্পেইন। বুঝতে পারছেন? সেলস ক্যাম্পেইন দিয়ে কন্টিনিউ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে বলতেছে অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন। আপনি অটোমেটিক ক্যাম্পেইনটা সেট আপ করতে পারবেন, বাট না, আমরা ম্যানুয়ালি করব। কিভাবে করব, ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি দিয়ে কন্টিনিউ দিলাম। ম্যানুয়ালি দিয়ে কন্টিনিউ দেওয়ার পর দেখেন প্রথমেই আমাদের ফার্স্ট স্টেপে আছে, এই যে দেখেন নিউ সেলস ক্যাম্পেইন, দেখছেন? তারপরে কি আছে, অ্যাড সেট। তারপরে কি আছে, অ্যাড। বুঝতে পারছেন? তাহলে কয়টা আছে, তিনটা। আচ্ছা, নিউ, এই যে ক্যাম্পেইন নেমের মধ্যে আমরা দিব এটা কার পেজ, আরিফের না? তাহলে ধরেন আমি লিখলাম আরিফ অ্যাডস। ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন নাকি, অ্যাডস। আচ্ছা, আরিফ অ্যাডস কত ডলারের দিব, ধরেন $10, আমি $10 লিখে দিলাম, বা ধরেন আমি $5 জন্য দিব। ঠিক আছে, লিখলাম $5, মানে আমার মনে থাকার জন্য আরিফের জন্য অ্যাড চালাইছি $5, এটা আমি এই জায়গায় দিলাম। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে এটা শেষ। এখন এখানে কি আপনার ক্যারেক্টারাইজ ইওর অ্যাড, এটার দরকার নাই আপনার। বুঝতে পারছেন? এখানে এখানে কেন দরকার নাই আমি বলি। ক্যারেক্টারাইজ বলতে কি আমি আপনাদেরকে বলি, এই ক্যারেক্টারাইজ হচ্ছে আপনি যদি ফাইনান্সিয়াল কোনো কিছু যেমন ব্যাংকের কার্ড রিলেটেড বা ব্যাংকের কোনো কিছু অ্যাড দেন, তাইলে এখানে আপনি মানে কোন ক্যাটাগরি এটা দিতে হবে। তারপরে এমপ্লয়মেন্ট, ঠিক আছে, জবের জন্য জব প্রোগ্রাম বা জব রিলেটেড কোনো কিছু দিলে, হাউজিং প্রপার্টি বেচা কেনার জন্য দিলে, সোশ্যাল ইস্যু যেমন ইলেকশন পলিটিক্স এগুলা যদি অ্যাড চালান, তাইলে এখানে আপনি ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে যে এটা আপনার সোশ্যাল ক্যাটাগরি এরকম। তো আমাদের তো কোনো ক্যাটাগরি দরকার নাই, আছে? আমরা তো ওই এখানে যে ক্যাটাগরি বলতেছে এখানে কোনো কিছু তো আমরা চালাইতেছি না, ঠিক না? এই জন্য আমাদের ক্যাটাগরি দরকার নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে গেল। এখন আমরা কি চালাইতেছি, আমাদের অবজেক্টিভ কি, সেলস। বুঝতে পারছেন? এই যে এখানে আবার অবজেক্টিভটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এবং এটা কি, অকশন, সেলস অকশন। তাইলে এটা আর দরকার নাই, ঠিক না? এটা শেষ। তাইলে এই যে অ্যাড, আমরা কিন্তু এখনো কি, কোথায় আছি, প্রথম স্টেপে আছি। আচ্ছা, আমার মনে হয় না এখানে আর কোনো কিছু করতে হবে। বাজেট। আচ্ছা দেখেন, এবি টেস্ট কিন্তু আমাদের এখানে দরকার নাই। এবি টেস্টটা দরকার কখন জানেন, যখন আপনি 2-3 বার অ্যাড চালাবেন। ঠিক আছে, আপনার অডিয়েন্সের কাছে, আপনি ওই ধরনের অডিয়েন্সের কাছে আপনি বারবার যাইতে চাইতেছেন, যে ধরনের অডিয়েন্সের কাছে আপনি অলরেডি অ্যাড চালাইছেন, ওই অডিয়েন্সের কাছে আবার যাইতে চাইতেছেন। এটা এবি টেস্টিং এর মাধ্যমে যাওয়া যায়। বুঝতে পারছেন? এটা আমি দেখাবো, কারণ এটাতে নতুন অ্যাড চালাইতেছি, কোনো রিপোর্ট মিপোর্ট কোনো কিছুই নাই। জাস্ট আপনি এখান থেকে কি করলাম আমরা বলেন তো, শুধু নামটা চেঞ্জ করছি প্রথম স্টেপে। তারপরে কি করছি, তারপরে এখান থেকে যে সেলস আগেই দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু কিন্তু কিছু কিন্তু নাই। তাইলে এখন আমরা কি করব, নেক্সটে যাব নাকি? ধরেন আমরা নেক্সটে আসলাম। আচ্ছা, এখানে কি কাজ দেখেন, এখানে আপনারা বলতেছে যে অ্যাড সেট নেম। তো অ্যাড সেট নেমটা আমি সেম দিয়ে দিই, সমস্যা নাই তো, ঠিক না? ধরেন আরিফ, হ্যাঁ, অ্যাডস কত ডলার, $5 জন্য দিতেছে, আমি দিলাম $5। ঠিক আছে? আর কিছু আছে? এই যে এখানে মেইন একটা বিষয় আছে, কনভারসেশন। দেখছেন? এই কনভারসেশনটা কি, আমরা চাই যে তারা আমাদেরকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিক। দেখছেন? এই যে মেসেজ ডেস্টিনেশন, নাকি দা, এই যে মেসেজ ডেস্টিনেশন, যদি কল হইতো তাহলে কল বাটন দিতাম, যদি অ্যাপ হইতো তাহলে অ্যাপের লিংকটা দিতাম, যদি ওয়েবসাইট হইতো তাহলে ওয়েবসাইটের যে পেজের লিংকটা দরকার, ওয়েব পেজ বা ল্যান্ডিং পেজ, ওই ল্যান্ডিং পেজের লিংকটা দিতাম। আচ্ছা, এখন দেখেন বলতেছে পেজ সিলেক্ট করতে, এখানে কি আছে, মাহি এন্টারপ্রাইজ, তাই না? তো আপনি এখানে পেজ এর কলম আইকনে ক্লিক করেন, কইরা আপনি এই যে আপনি যে পেজের অ্যাড চালাইতে চান, ধরেন এই যে আরিফ টেক আনলিমিটেড, হ্যাঁ, এই আরিফ টেক আনলিমিটেডটা সিলেক্ট করে দেন। বুঝতে পারছেন? কারণ অ্যাড চালাবেন কোথায়, অ্যাড চালাবেন কোথায়, ফেসবুকে, ঠিক না? আচ্ছা, ফেসবুকে অ্যাড চালাবেন, এখানে বলতেছে মেসেঞ্জারে মেসেজ পাবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ পাবেন। আমি বললাম যে ভাই আমার মেসেঞ্জার দরকার নাই, আমি মেসেঞ্জার উঠাই দিলাম, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ পাইতে চাই। সবাই কি বুঝছেন? সেম ওইটার মতোই কিন্তু। বুঝতে পারছেন? এখানে জাস্ট একটু হিজিবিজি কইটা দেওয়া। আচ্ছা, এখন দেখেন এখানের মধ্যে বলতেছে
যে পারফরম্যান্স গোল, এখানে পারফরম্যান্স গোল যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটাই দিবেন, ঠিক আছে? পারফরম্যান্স গোল সেটাই থাকবে। এবং আপনার গোল এই কস্ট পার রেজাল্ট, মানে আপনার গোলটা চাইতেছে। তো এখানে দেখেন আমি হচ্ছে কস্ট পার রেজাল্ট আমি এখানে দিব না, বুঝতে পারছেন? এখানে আমি দিব না, এখানে না দিয়ে কই দিব আমি? আমি হচ্ছে ধরেন বাজেট শিডিউল, বাজেট কত ডলার, এখানে আমি ধরেন না দিয়ে আমি ডাইরেক্ট অ্যাডে দিয়ে দিব, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে ডেইলি বাজেট দেওয়া আছে, ডেইলি বাজেটের জায়গায় আপনি লাইফ টাইম বাজেট করে দিবেন। কি করবেন? লাইফ টাইম বাজেট, এবং লাইফ টাইম বাজেটে আমি কত ডলার লাইফ টাইম চালাবো? $5, বুঝতে পারছেন? লাইফ টাইম দিলাম কত ডলার? $5। কিন্তু এখানে লাল কালি যে ভেরিফাই চেঞ্জ এটা আসছে, কারণ কি জানেন? কারণ দেখেন এই যে এখানে স্টার্ট ডেট নভেম্বরের 29 তারিখ, এন্ড হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ। তার মানে এই যে ইন ডেটটা আপনি কমায় দেন, কমায় আপনি কি করবেন? এই যে নভেম্বরের 30 তারিখ একদিন দিয়ে দেন, ঠিক আছে? তাইলে দেখবেন অটোমেটিক ওটা চলে গেছে, দেখছেন? চলে গেছে না? আচ্ছা, তার মানে আমরা এখানে কি কস্ট পার গোল্ড এটা দিলাম না। ফেসবুক যত ইচ্ছা তত কাটুক, বুঝতে পারছেন? আপনি ফেসবুকে যদি বইলা দেন আমার একটা মেসেজের জন্য তুমি অত কইরা কাটো, তাহলে ফেসবুক অত কইরা কাটবে। আর আপনি যদি না বইলা দেন তাহলে ফেসবুক হয়তো ভালো পারফরম্যান্স আপনাদের দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আর কোনো কিছু এখানে করতে হবে না, জাস্ট আমি যেগুলো চেঞ্জ করতেছি এগুলো করলেই হবে। এখানে বলতেছে বাংলাদেশ, আমি বাংলাদেশে চালাবো। হুম। আবার লোকেশনের জায়গায় আপনি দুইটা কাজ করতে পারবেন, একটা হচ্ছে যে লোকেশন গুলোতে চালাবেন না ওগুলো আপনি এখান থেকে মাইনাস করে দিতে পারবেন, কথা বুঝছেন? এই মাইনাস করে দিতে পারবেন, কিভাবে করবেন? নিচে এখানে জাস্ট আপনি প্লাস করবেন, কোনগুলা দিবেন, এই যে এখানে মাইনাস আছে, মাইনাস করে দিবেন। ধরেন আমি চালাবো না হচ্ছে, ধরেন আমি রংপুরে চালাবো না, ধরেন আমি দিলাম রংপুর, এই যে রংপুর লিখলাম, রংপুর আসছে, এই যে রংপুর মাইনাস, তার মানে আপনার বাংলাদেশের মধ্যে কোন কোন জায়গাতে আপনি চালাবেন না, কত কিলো রংপুরের, ধরেন আমি এখান থেকে ধরলাম রংপুরের 80 কিলো চালাবো না, তাহলে আমি রংপুরের 80 কিলো দিয়ে দিলাম, বুঝতে পারছেন? তাইলে বাংলাদেশ, অল বাংলাদেশে আমি চালাইতেছি, শুধুমাত্র রংপুরটা বাদে, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমি রংপুরে চালাইতে চাই, তাহলে আপনি এখান থেকে মাইনাস করে দেন, এই যে এখান থেকে কি করে দেন, এই যে ক্রস করে দেন, ক্রস করে দিলেই কি হবে? চলে যাবে, বুঝতে পারছেন? আপনি জাস্ট ক্রস করে দেন তাইলেই রংপুর মানে এখান থেকে উঠে যাবে, তাইলে আমি অল বাংলাদেশই চালাইতেছি, বুঝছেন? অল বাংলাদেশে চালাচ্ছি। আচ্ছা, যে শো মোর অপশন, যেমন দেখেন এখানে আপনার এইজ, ম্যাক্সিমাম এইজ কত, এখানে এডিটে ক্লিক করবেন। ম্যাক্সিমাম এইজ আমি চাচ্ছি যে 22 থেকে আমার একটা দেখুক, যাদের বয়স কত 22 তারা দেখুক, ঠিক আছে? সরি, এখানে মিনিমাম এইজ। আচ্ছা, তারপর এখানে দেখেন কাস্টম অডিয়েন্স, আপনি চাইলে এখানে কাস্টম অডিয়েন্স দিতে পারেন, বাট এখান থেকে আমরা দিচ্ছি না, ঠিক আছে? এটা অ্যাড থেকে দিব, আর কোনো কিছু এখানে করতে হবে না। সবাই বুঝতে পারছেন? আর কোনো কিছু করা লাগবে না, আপনি নেক্সটে যান। আচ্ছা, এখন হচ্ছে আপনার কিছু কাজ করতে হবে, যেমন এখানে আপনার ক্যাম্পেইনের নামটা আমরা সেম দিলাম, আরিফ, আরিফ অ্যাডস $5 নাকি? $5 দিয়ে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে যে আরিফ টেক, ইনস্টাগ্রাম তো দরকার নাই, এখান থেকে যে অ্যাড এই অবস্থায় আছে, হ্যাঁ। এখন এখানে ক্রেসল অ্যাড না, আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে ব্যবহার করতেছি। আচ্ছা, আচ্ছা, এক্সিস্টিং পোস্ট ব্যবহার করব আমরা, আছে না পেজে যে এক্সিস্টিং পোস্ট আছে, পোস্ট গুলো আমরা ইউজ করব, বুঝতে পারছেন? এই যে এক্সিস্টিং পোস্টে দিলাম, দেওয়ার পরে দেখেন আমরা পোস্ট এখান থেকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? এটা হচ্ছে শিডিউল, আপনি কি শিডিউল করতে চান? আমি চাই না শিডিউল করতে, শিডিউল করলে যে টাইমে দিবেন ওই টাইমে অ্যাড হবে। আচ্ছা, আমরা কোন পোস্টের মাধ্যমে করব দেখেন, ক্রিয়েট পোস্ট আছে বা সিলেক্ট পোস্ট আছে, আমি সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, করার পর দেখেন এই যে এই পোস্টের মাধ্যমে করব, আমি এই পোস্টটা দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম, ঠিক আছে? দেখেন এই যে এই পোস্টটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? তার মানে এখানে আমরা কি করলাম, জাস্ট হচ্ছে আমরা এক্সিস্টিং পোস্ট দিয়া যে পোস্টটা করা আছে অলরেডি পেজে ওই পোস্টটা সিলেক্ট করছি। তারপরে এখানে সেন্ড, এই যে অ্যাকশন বাটন কি আছে,
সেন্ড মেসেজ, তো আমরা সেন্ড মেসেজ দিয়ে দিলাম। প্লেসমেন্ট, আপনি কোন কোন প্লেসমেন্টে চালাবেন দেখেন। তা আমি কোন কোন প্লেসমেন্টে চালাবো আমি বলি, আমি শুধু ফেসবুক ইয়েতে চালাবো। এই যেখানে আছে ইনস্টাগ্রাম ফিড, তারপরে হচ্ছে আপনি কি ইনস্টাগ্রাম স্টোরি, এগুলা আছে, আমি এতগুলাতে চালাবো না, বুঝতে পারছেন? কারণ আমি চালাবো হচ্ছে দেখা যায়, ক্লোজ করে দিলাম। আমি কোনটাতে চালাবো, দেখেন সিলেক্ট পেজ আছে, আমি কোনগুলাতে চালাবো। দেন আমি শুধু ইনস্ট্রিম অ্যাড এটাতে চালাবো, বুঝতে পারছেন? তো আমি ধরেন এগুলা দিলাম, অথবা ফেসবুক যেটা ভালো মনে করে যেটা দিয়ে রাখছে আপনি চাইলে ওইটাও দিতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা আজান দিয়ে দিছে। তো জাস্ট আমরা একটু শর্টকাট শেষ করি। প্লেসমেন্ট এখানে যা আছে তাই থাকবে। এখানে কল টু অ্যাকশন থাকবে হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ বাটন। আচ্ছা, আর এখানে ওয়েলকাম মেসেজ আছে, আমরা আপাতত কোনো ওয়েলকাম মেসেজ দিতেছি না। আপনি চাইলে পেজে কি করতে পারেন, একটা ওয়েলকাম মেসেজ সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো বাকি সবকিছু ঠিক আছে, জাস্ট আমরা এখন কি করব, পাবলিশ করে দিব, বুঝতে পারছেন? কি করব, পাবলিশ করে দিব এই। আচ্ছা, অ্যাড সেটে আমরা এটা একটু, ওই যে ম্যাক্সিমাম যে একটা ডেট, এজ, এটা একটু দিয়ে দেই। এটা তো এখানেই থাকে। এখানে দেখেন আমরা একটা জিনিস মিস করে গেছি, এই যে অডিয়েন্স কন্ট্রোল, ঠিক আছে? এই যে সি অডিয়েন্স কন্ট্রোল, এই যে অ্যাডভার্টাইজিং সেটিংস, তো এটাতে আমরা ক্লিক করলাম। এখানে আপনাদেরকে কিছু বিষয় আমি বলে নিই। দেখেন আপনার এখানে এই যে যে অডিয়েন্স গুলো আপনি দিচ্ছেন, ওই অডিয়েন্সকে আপনি কি করতে পারবেন, চাইলে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। এক্সিস্টিং অডিয়েন্স থাকলে ওইটা দিতে পারবেন, এবং আপনার সেভ অডিয়েন্স থাকলে ওইটা দিতে পারবেন। আচ্ছা, আমরা কি করলাম এখান থেকে, আপনার আমাদের একটা অডিয়েন্স সেটআপ আমরা এখান থেকে করে নিব, বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে অডিয়েন্স সেটআপ করার জন্য আমাদের এই অ্যাডের অন করাই, আমাদের এই অ্যাডের জন্য আমরা কি করব, বয়স দিব ম্যাক্সিমাম মিনিমাম 22 থেকে আমরা দিব হচ্ছে 45 পর্যন্ত, বুঝতে পারছেন? বা 50 পর্যন্ত দিব। সবাই কি বুঝছেন? আচ্ছা, 50 পর্যন্ত দিলাম। লাইন অফ। আচ্ছা, জাস্ট আমরা এখান থেকে হচ্ছে এইজ 22 থেকে 50 দিলাম, এবং জেন্ডার মেল দিয়ে দিলাম। সবাই কি বুঝছেন? 22 থেকে 50 জেন্ডার মেল দিয়ে দিলাম। এবং আপনার এখানে ওই যে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স আমরা কি কাস্টম করব, বুঝতে পারছেন? অডিয়েন্স কি করব, মানে নিজেরা না, জেন্ডার অল দিলে শুধু পুরুষ মহিলা সবাই দেখবে, ঠিক আছে? আমরা চাচ্ছি শুধু কে দেখুক, পুরুষ দেখুক। অ্যাড গুলা পুরুষরাই বেশি রান করে, ঠিক আছে? যে কারণে আমরা শুধু পুরুষদেরটাই দিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় ফলো করেন, দেখেন ডিটেল টার্গেটিংটা কিন্তু আমাদের এখানে নাই, না থাকার কারণ হচ্ছে আমরা একদম বর্ডার, মানে আমাদের যে অডিয়েন্স না, একদম কি করছি, হোয়াটসঅ্যাপ ডেস্টিনেশনের কারণে একদম বর্ডারে চলে গেছে। আপনি যদি এখানে একটু ছোট্ট একটু কাজ করেন, যে কি করেন, এখানে যদি শুধু মেসেঞ্জারও অ্যাড করে দেন, যে মেসেঞ্জার অ্যাড করে দেন, তাহলে আপনার এই জিনিসটা কি হবে, এই ডিটেল, এই যে দেখেন এই ডিটেলস টার্গেটিংটা পেয়ে যাবেন আপনি, এই যে ডিটেল টার্গেটিং, বুঝতে পারছেন? এখান থেকে আপনি ডিটেল টার্গেটিং করে দিতে পারবেন। এই ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পরে ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্টের মধ্যে আপনি বিভিন্ন ইন্টারেস্ট অ্যাড করতে পারবেন, অথবা আপনি এখানে সার্চ করেন, ধরেন আমি এন্টারপ্রেনিয়র যারা, তাদেরকে নিয়ে কাজ করব, বুঝতে পারছেন? ধরেন আমি বিজনেস নিয়ে কাজ করব, বিজনেস নিলে ওইটা চলে আসবে, ধরেন বিজনেস, তাহলে বিজনেস
বিজনেস আনলাম, এই যে দেখেন বিজনেস এন্ড ফাইন্যান্স এখানের মধ্যে আমরা পাইছি। তো পাওয়ার পর পরে দেখবেন আপনাকে অনেক সাজেশন দিবে, এই যে এন্টারপ্রেনারশিপ, তারপরে দেখেন স্মল বিজনেস, তারপরে স্মল বিজনেস অনার, ঠিক আছে, এরকমই অনেক সাজেশন আপনারা এখানে দিবে। এই যে দেখেন স্মল বিজনেস অনার, তারপরে হচ্ছে ধরেন আপনার স্মল বিজনেস মিডিয়াম এন্টারপ্রাইজ, তারপরে হোম বিজনেস, তারপরে বিজনেস অনার, ঠিক আছে, সেলফ, তারপরে আপনার এই যে এরকম অনেকগুলো আছে। বাট আপনি এখান থেকে ডিটেল টার্গেটিংটা নিয়ে নেবেন, বুঝতে পারছেন? এখানে যত বেশি টার্গেট করবেন তত বেশি কি হবে আপনার, মানে বিজনেসটা কি হবে, এই যে টার্গেটিং অ্যাড করছে তখন আপনার কি হবে, ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার এটা যাবে, বুঝতে পারছেন? তো অ্যাড সেটের মধ্যে এই একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, বাকি সবগুলা আপনার সেম, আপনার সাজেশন যে অডিয়েন্স গুলা দিবে এখানে নিয়ে আপনার এটা সেট করে দিতে হবে, বুঝতে পারছেন? তারপরে আমরা এখানে গেলাম, লাস্ট পার্ট আমাদের অ্যাডে গেলাম, একটা ইরর দেখাচ্ছে, এটা কি, এডিট প্লেসমেন্ট, আমরা এখান থেকে প্লেসমেন্ট এডিট করি। ধরেন প্লেসমেন্টটা আমরা এখান থেকে ধরেন আমরা এডিট করার দরকার নাই, অরিজিনাল আপ, রিভিউ এন্ড এরর, প্লেসমেন্টে কোনো একটা ঝামেলা, সমস্যা না, এটা অসুবিধা হবে না, আমরা এখান থেকে পাবলিশ করে দিতেছি, ঠিক আছে? হয় অনেক সময় দেখায় আপনার, না এটা অসুবিধা নাই, আপনার প্লেসমেন্ট এরর অসুবিধা নাই, এখান থেকে জাস্ট হচ্ছে আপনি প্লেসমেন্টটা চেঞ্জ করতে পারবেন, যে প্লেসমেন্ট আছে আপনার এখানে, এই যে সিলেক্ট প্লেসমেন্ট, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই যে আপনার প্লেসমেন্টটা কোন কোন জায়গাতে দিবে দেখাবে, এটা দিচ্ছে, এই হচ্ছে বিষয়। যাক আমরা পাবলিশ করে দিতেছি, সময় সংকীর্ণ, পাবলিশ করে দিলাম, ঠিক আছে? এই যে পাবলিশিং, আমাদের অ্যাড কি হয়েছে, পাবলিশ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো পাবলিশ হওয়ার পরে আমরা যদি এখন ইয়াতে যাই, এই যে দেখেন প্রসেসিং এ আছে, ঠিক আছে? তার মানে এই যে আরিফ অ্যাডস $5, এই $5 দিয়ে অ্যাড দিলাম, আমাদের এটা প্রসেসিং আছে। আচ্ছা ডেইলি এটা $20 হয়ে গেছে, এটা আপনি এডিট করে কমায়া দেন, ডেইলি না দিয়া আপনার, আমরা লাইফ টাইম দিছিলাম না, পরে যে চেঞ্জ করছি এটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে? চেঞ্জ করছিলাম, এডিটে যাই আবার চেঞ্জ করি, আসলাম অ্যাডসেটে, আসার পরে এক্সিস্টিং বাজেট কই, এই যে বাজেট, এখানের মধ্যে আমরা কি করব, $5 দিব, $5 দিলাম, আর এটা হচ্ছে ডেইলি না, এটা লাইফ টাইম দিব, লাইফ টাইমের জন্য দিব। তো যখন দেওয়ার তখন দেওয়া উচিত ছিল, ঠিক আছে? না এটা ওই যে অ্যাকাউন্ট করার সময় চেঞ্জ করছে আর কি, আর করতে পারবে, এখানে ডেইলি $5 দেওয়া আছে, আমরা ডেইলি এটা $5 খরচ হবে, চলতেই থাকবে যতদিন আমরা বন্ধ করি, এটা পরে আমাদের চেঞ্জ করা দরকার ছিল। এই হচ্ছে বিষয়, এটা শিডিউল হয়ে আছে, তা আমার এটার দরকার নাই এখন আপাতত, আমি এটা অফ করে দিলাম অ্যাড, এই যে এখান থেকে আপনার দরকার না থাকলে অফ করে দিবেন, দিয়ে আপনি এখান থেকে যে বন্ধ করে দিতে পারবেন, এই যে ডিলেট অপশন আছে, অফ করে দিয়ে আপনি এই যে ডিলেট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? তাইলে এভাবে হচ্ছে আপনার একটা কাজ করে, বুঝতে পারছেন? যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই।